আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরক্ষরতা দূরীকরণ এবং ছাত্র সমাজ রচনাটি। প্রথমেই দেখো ভূমিকা পয়েন্ট করে নেবে, নিয়ে একটা কোটেশন আছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, সে তোমার মঙ্গল ঢাকি গড়িছে ঘোর ব্যবধান। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এই কোটেশনের জায়গায় অন্য কোটেশন দিতে পারো, বা যাদের কোটেশন মুখস্থ করতে প্রবলেম হয় তারা কিন্তু এই যে শিক্ষার অপর নাম আলো, এখান থেকেও কিন্তু লিখতে পারো। তো দেখো, শিক্ষার অপর নাম আলো। সেই আলো মনের জমাট অন্ধকার দূর করে, দৃষ্টিকে করে বহুদূর প্রসারিত। মানুষ আলো চৈতন্যকে সামনে রেখে বিশ্বের মাঝে নিজেকে দেখতে পায়, নিজের মধ্যে দেখে বিশ্বকে। শিক্ষাহীন জাতি স্রোতহীন নদীর মতো। কুসংস্কার, অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা আর জড়ত্বের পাকে তার নিমজ্জন ঘটে। প্রগতির পথ থেকে হারিয়ে যায় সেই জাতির মানুষ, অথবা সংকীর্ণ গণ্ডিতে স্থিতিলাভ করে সে জাতি হয়ে পড়ে অচল অসার। তাই নিরক্ষরতা যে কোনো দেশ ও জাতির চরম লজ্জা। তার পরের পয়েন্ট হচ্ছে কারণ। এই নিরক্ষরতার অভিশাপ কোনো হঠাৎ সমস্যা নয়, এর মূলে রয়েছে ভারতীয় রক্ষণশীল সমাজ এবং যুগ যুগ ব্যাপী পরাধীনতার ইতিহাস। গত শতাব্দী পর্যন্তও আমরা ঘরের মেয়েদের শিক্ষার আলোক থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছিলাম, আর এরই ফলশ্রুতি ভারতীয় জনসংখ্যার প্রায় 50% মানুষ নিরক্ষর ছিল। এর পাশাপাশি দীর্ঘকালীন সামন্ততান্ত্রিক শাসক এবং 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিজ নিজ স্বার্থে অধিকাংশ মানুষকে শিক্ষার আদর্শবাদী আলো থেকে বঞ্চিত করে রেখেছিল। স্বাধীন ভারতেও এই অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। আসলে স্বাধীন ভারত সরকার শিক্ষার কোনো সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে এগোতে পারেনি, ফলে বিভিন্ন সরকারি পরিকল্পনা ও উদ্যোগ সফল হয়নি। তার পরের পয়েন্ট আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষের ঘোষণা। প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায় বিশ্বের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 1/4 প্রায় 88 কোটি 90 লক্ষ মানুষ নিরক্ষর, আর 6 থেকে 11 বছরের মধ্যে প্রায় 100 কোটি শিশু উন্নয়নশীল দেশগুলিতে সম্পূর্ণভাবে বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কহীন। নিরক্ষরতার এই ভয়াবহ প্রকোপ থেকে পৃথিবীকে মুক্ত করবার প্রয়াসে রাষ্ট্রসংঘ 1990 সালকে আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি নেয় এবং ইউনেস্কোর ওপর তার রূপায়ণের দায়িত্ব নেয়। ইউনিসেফ, ইউএনডিপি এবং বিশ্ব ব্যাংকও এই প্রকল্প রূপায়ণে স্বেচ্ছায় এগিয়ে এসেছে। 21 শতককে নিরক্ষরতা মুক্ত করাই এই সাক্ষরতা বর্ষ ঘোষণার প্রধান উদ্দেশ্য। যেটা ভারতের ভূমিকা। 86% নিরক্ষরের বিশাল বোঝা নিয়ে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনতার 75 বছর পরেও 25% ভারতবাসী নিরক্ষর। এই পরিসংখ্যান সমগ্র জাতির লজ্জা। এই লজ্জা থেকে মুখ রক্ষার জন্য ভারত সরকারও আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষে সামিল হয়েছে। 1990 সালের 21শে জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে ভারতীয় তদানীতন প্রধানমন্ত্রী ভিপি সিংহ আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষের উদ্বোধন করেন। শিক্ষা, বিশেষত সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি সমগ্র দেশ জুড়ে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের শিক্ষাকে আবশ্যিক করা হয়েছে। এর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যগুলি ইতিমধ্যে সাক্ষরতা প্রসারে অনেক ধাপ এগিয়ে গিয়েছে। এই কাজ চলছে দ্রুত গতিতে। নতুন বিদ্যালয় স্থাপন, বিদ্যালয় ছুটদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনা, বয়স্কদের শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণের কাজ এগিয়ে চলেছে। তার পরের পয়েন্ট দেখো, ছাত্র সমাজের দায়িত্ব। কেবলমাত্র সরকারি পরিকল্পনা কিংবা বিক্ষিপ্তভাবে কিছু বেসরকারি উদ্যোগের সাহায্যে এহেন আন্তর্জাতিক সমস্যার সুলভ সমাধান এখনও সম্ভব হয়নি। এ ব্যাপারে ছাত্র সমাজকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজ দায়িত্বে একজন নিরক্ষর মানুষকে অন্তত স্বাক্ষর করতে হবে। এই উদ্দেশ্যে সরকার মাধ্যমিক শিক্ষাসূচি টিচ ওয়ানকে কর্মশিক্ষার অঙ্গ করেছে। এছাড়া সরকার সারা দেশে বয়স্ক শিক্ষার জন্য অসংখ্য নৈশ বিদ্যালয় স্থাপন করেছে। ছাত্রছাত্রীদের নিজেদের পড়াশোনা সামলে গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, বস্তিতে বস্তিতে ঘুরে নিরক্ষর মানুষজনের
নিরক্ষর মানুষজনের চোখে জ্ঞানের আলো ফোটাতে হবে। মুখ প্রাণে প্রাণে যোগাতে হবে ভাষা, তবে সাক্ষরতা বর্ষ পাবে সার্থকতা। তারপরে দেখো নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, উপসংহার। সামান্য অক্ষর জ্ঞান হলেই যে মানুষের যাবতীয় সমস্যার সমাধান ঘটবে এমন নয়, তবে এই শিক্ষার আলো দরিদ্র নিরক্ষর মানুষগুলোর মনে জন্ম দেবে এক নতুন আলোকিত বোধের, যা গড়ে তুলবে এক নতুন ভারত। সরকারের স্বাদ থাকলেও সাধ্য নেই, কারণ সীমিত আর্থিক ক্ষমতায় এত বড় দেশের সমুদ্র সমান নিরক্ষর মানুষকে স্বাক্ষর করা কোনো মতেই সম্ভব না। তাই এই কর্মযজ্ঞে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রাণ প্রদীপ্ত দুর্বার দুর্জয় ছাত্রদলই এই সাক্ষরতা অভিযানে তো নিবেদিত সৈনিক হিসাবে বাল্মীকি, কালিদাস, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের ভারতবর্ষকে নিরক্ষরতার কলঙ্কমুক্ত করতে সক্ষম হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।